দুনিয়াজোড়া ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগে আইপিএলের ধারে কাছে নেই আর কেউ, আর সেই টুর্নামেন্টেই ব্রাত্য বাংলাদেশি ক্রিকেটাররা। আর এখন সময় বদলেছে, আইপিএলের অল্টারনেটিভ অপশনও খুঁজে পেয়েছে, বিসিবিও দিচ্ছে এনওসি। এই যেমন রিশাদিত আরব আমিরাত সিরিজের শেষ আর পাকিস্তান সিরিজের শুরু, দুইয়ের মাঝের সময়টুকুতে গিয়ে আবার ঢু মেরেছেন পাকিস্তানে। লাহোরের হয়ে পরের ম্যাচেই হয়তো মাঠে নামবেন এই লেগই। টাইগারদের জন্য কতটা সহজ হয়ে গিয়েছে বিদেশি লিগে খেলা। শুধু রিশাদ কেন, সাকিব মিরাজও এই লিগে খেলেন নিজেদের অবসর সময়ে। সাকিব তো কম্পিটিটিভ ক্রিকেটেই ছিলেন না ৬ মাস। মিরাজ বিপিএলের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলেননি, যার কারণে বিদেশি কোনো লিগে খেলারও তার সুযোগ হয়নি। নাহিদ রানা আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে অভিষেক করার আগেই পেয়েছেন পিএসএল কল। এসব ঘটনায় বলে দেয় টাইগারদের জন্য সম্ভাবনা দাঁড় করে দিয়েছে পাকিস্তান সুপার লিগ। ভবিষ্যতের কথা কে জানে, হয়তো আগামী আসরে জাকের, ইমন, তামিম, সাকিবরাও খেলবেন পাকিস্তান সুপার লিগ। সে বন্দোবস্ত হচ্ছে পাকিস্তান সিরিজ সামনে রেখে শারজায় আরব আমিরাতের বিপক্ষে ইমনের শতক তাকে লাইমলাইটে নিয়ে এসেছে। পিএসএল দলগুলোর ভাবনায় জায়গা করে নিয়ে পরবর্তী আসরে তাকে দলে ডাকলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এছাড়াও জাকের আলী অনেকেরও দারুণ সম্ভাবনা রয়েছে। জমিয়ে ব্যাটিং করার সঙ্গে উইকেট কিপিংটাও করতে পারেন, তাকেও ডেকে নিতে পারে পিএসএল। কে ভেবেছিল বাংলাদেশের প্লেয়ারদেরও এমন দিন আসতে পারে। পিএসএল এর বাজারে টাইগারদের চাহিদা আছে। সুযোগ পাওয়া ক্রিকেটাররা ভালো পারফর্ম করতে পারলে আরও বেশি সংখ্যক ক্রিকেটার পিএসএল খেলতে পারবে। জাতীয় দলে যারাই ভালো করছেন তাদেরকেই ডেকেছে। ইমন, সাকিব, তামিমরাও যদি ভালো করতে পারেন তাহলে তাদেরকেও ডাকতে পারে লাহোর, করাচির মতো দল। ডাক পেলে পারফর্ম করার চ্যালেঞ্জটা অবশ্য জিততে হবে টাইগারদেরই। আবু নাইম, ৭১।